ওয়েলকাম টু মাই চ্যানেল। সবুজে ভরে থাকুক সারা বিশ্ব এবং গ্রিনহাউস গ্যাস থেকে মুক্ত হওয়ার জন্য গাছ লাগান। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ছাদ বাগানের একটি অতি জনপ্রিয় গাছ নয়নতারা। এটা হাইব্রিড প্রকৃতির নয়নতারা বা একে অনেকে ভিনকা বলেও চেনে। তো এই গাছটি নার্সারি থেকে আনার পর সেরকম ফুল কিন্তু ছাদ বাগানিরা পায় না। তো কিভাবে ছাদ বাগানিরা কি সার প্রয়োগ করলে ঘরোয়া পদ্ধতিতে এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে সেটি দেখাবো। মাত্র একটি সার প্রয়োগ করলে 100% এর মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে। একটা লিকুইড ফার্টিলাইজার যেটি আমি কিচেন ওয়েস্ট থেকে তৈরি করেছি সেটা আজকে আপনাদের মাঝে দেখাবো এবং কিভাবে তৈরি করেছি সেটাও বলে দেবো। আগে একটা কথা বলে নিই, এই গাছটা কিন্তু বৃষ্টিপাত সেরকম পছন্দ করে না। হ্যাঁ, 2-1 দিন বৃষ্টি ঠিক আছে, কিন্তু অতিবৃষ্টিতে এই গাছের রুট রট হয়, গোড়া পচে যায়। সেই টাইমে একটু বৃষ্টি থেকে বাঁচালেই হবে, সেরকম রোগ পোকার আক্রমণ এই গাছে নেই। আর দ্বিতীয়ত যে কিচেন ওয়েস্ট দিয়ে আমি ফার্টিলাইজারটি তৈরি করেছি সেটি হলো এটি। মানে আমরা যে পেঁয়াজ কাটার পর যে ছোকলাগুলো পড়ে থাকে সেই ছোকলাগুলোকে এক রাত মতো জলে ভিজিয়ে সেই জলটাকে ছেঁকে সেই জলটা যদি আমরা গাছের গোড়া দিয়ে দিই তাহলে এ কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে। আর লক্ষ্য রাখবো যে এই লিকুইড ফার্টিলাইজার দেওয়ার 1 দিন বা 2 দিন আগে যেন বৃষ্টিপাত না হয়ে থাকে, কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে গাছের পুষ্টি উপাদান থাকে। আর একটা জিনিস যেটা আমরা করব, এই গাছের জন্য চর্চা করব, এই গাছ কিন্তু একদম হেভি ফিডার নয়। এই গাছটিকে পরিচর্যা করব কিভাবে, লাগানোর পর এমন জায়গায় রাখবো যেখানে ডাইরেক্ট সানলাইট আসে। আর সময়ে সময় এই গাছটিকে ঝাঁকড়া করার জন্য হাত দিয়ে কি করব, আমরা এই গাছের ডগাগুলোকে ছেটে দেবো, যেটাকে আমরা বলি সফট প্রুনিং। কি বলি? সফট প্রুনিং। এইভাবে আমরা ডগাগুলোকে ছেটে দেবো, তাহলে এই গাছে প্রচুর ফুল আসবে এবং গাছটি প্রচণ্ড ঝাঁকড়া ভাব নেবে। থ্যাংক ইউ।